ক্লাস 6 শতকরা। প্রথমে যে প্রশ্নগুলো আসে, শতকরায় পরিণত করো। যে কোনো দেওয়া থাকতে পারে, দশমিকও দেওয়া থাকতে পারে, ভগ্নাংশও দেওয়া থাকতে পারে। দুটো ভগ্নাংশ নিয়ে করেছি। 7-এর 5 শতকরা করতে হলেই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে যাই থাকুক 100 দিয়ে গুণ, দশমিক থাকলেও 100 দিয়ে গুণ। তাহলে 7-এর 5 লিখলাম, গুণ 100, কাটাকুটি করলাম, হলো 140%। পার্সেন্ট চিহ্ন অবশ্যই দিতে হবে, না তো কেটে দেবে। আবার 1-এর 4 ওই একই নিয়ম, গুণ 100, কাটাকুটি করে এলো 25%। এবার দশমিক ছাড়া যা আছে ওপরে লিখব। দশমিকের জন্য নিচে 1, দশমিকের ডান দিকে যটা ঘর তটা 0। এটা দশমিকটা তুললাম। এবার গুণ 100 দিলেই শতকরা হবে, কাটাকুটি করে এলো 7%। এদিকেও তাই, দশমিক তুলে পেলাম 5/10, গুণ 100, কাটাকুটি করে পেলাম 50%। এদিকে সেরকম, দশমিক ছাড়া যা আছে বসবে। দশমিকের জন্য পেলাম 10, কাটাকুটি করে গুণ 100 তো লিখতেই হবে, কাটাকুটি করে পেলাম 270%। এবার বলেছে 5 টাকা 500 টাকা শতকরা কত। যার শতকরা বলবে সে নিচে। তাহলে 5/500 ইন্টু 100, কাটাকুটি করে পেলাম 1, তার মানে 1%। এবার বলেছে 250 গ্রাম, আমি এটা অঙ্কটা বানিয়েছি, 250 গ্রাম 1 কিলোগ্রাম 500 গ্রামের শতকরা কত। বইতে হয়তো একটু আলাদা ছিল। প্রথমে আমরা 1 কিলোগ্রাম 500 গ্রামকে গ্রামে করে নেব। যাই থাকবে 1000 দিয়ে গুণ, 1 গুণ 1000 যোগ 500, 2 কিলোগ্রাম থাকলে 2 গুণ 1000 হবে। তো পেলাম 1500 গ্রাম শতকরা করে পাই। তাহলে 250/1500 ইন্টু 100, কাটাকুটি করে পেলাম 50/3, পূর্ণ করে নেব, হলো 16.2-3%। এবার আছে শতকরা থেকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ মানে সামান্য ভগ্নাংশ, আর দশমিক ভগ্নাংশ। তাহলে শতাংশ তুললেই তলায় 100 আসবে, সে যাই থাকুক। তাহলে 23/100, কাটাকুটি গেলে ভালো, না গেলে ওটাই সামান্য ভগ্নাংশ। আর যদি তাকে আমরা ভাগ করে দশমিকে মিলাই, হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। এই অবধি থাকলো। পাতাটা স্ক্রিনশট তুলতে চাইলে তুলতে পারো তোমরা। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে।